গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো নেই, কারণ অয়েন্স কিছুদিন হসপিটালে থেকে আসলো, তবুও জ্বরটা কমছে না। ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ কমে ফিরে আবার চলেছে। তাই আজকে রেডি হয়েছে এই যে অন্য ডক্টরকে দেখানোর জন্য। ফাইনালি ঘরে লক করে দিলাম। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তো যাচ্ছি। এই যে নামছি সিঁড়ি দিয়ে। এই গাড়ির পাশে অয়ন্স আর পাপা দাঁড়িয়ে আছে, তো আমি যাচ্ছি ওদের পাশে। আমার একটু বেরোতে লেট হয়ে গেল, তো গাড়িতে আমরা বসে গেছি, এখন যাচ্ছি। হাইওয়ে রুট দিয়ে যাচ্ছে। দেখো অয়ন্স ওর পাপার কোলে আছে। আজকে চুপ করে আছে, দেখো শরীরের কি হাল, শরীরের অবস্থা ভালো না। এই জন্যে বেরোলাম অন্য ডক্টরকে দেখানোর জন্য। এখন আমার কোলে আসলো, যে ওর পাপার গাড়ির চাবি নিয়ে খেলছে। চিনতে পারছি না। তোমরা যদি কিছু সাজেশন দিতে তো খুব ভালো হতো। চেষ্টা করতাম ওই সাজেশনে চলার জন্য। দেখো হসপিটালের ভিতরে যেতে চাইছে না, দেখো কি কান্না শুরু করে দিছে। এই যে সব সময় বাইরে যেতে যাচ্ছে। এই যে এটা হলো হসপিটাল, এই যে বাইরে ঘুরতে নিয়ে গেল ওর পাপা। ডক্টর দেখিয়ে তারপর আমরা চলে আসলাম ডি মার্টে, শপিং মল, বিশাল বড় শপিং মল। এই যে শপিং করা আমাদের হয়ে গেছে, তো শপিং করে এখন গাড়ির ওখানে যাচ্ছি, গাড়িতে উঠবো বলে। এই যে আমি গাড়িতে উঠছি। খুব ভালো ডি মার্ট, অনেক ছাড় পাওয়া যায়। যেমন ফক্স সেন্টটা অন্য কোথাও গেলে মানে বাই ওয়ান গেট ওয়ান দেবে না, কিন্তু এখানে বাই ওয়ান গেট ওয়ান দেবে, মানে ভালো অরিজিনালে একদম। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। গাড়িতে বসে যাচ্ছি আমরা। এই অয়ন্স একটু ফোন নিয়ে খেলছে, ওর পাপার ফোন দেখে না ও, কিন্তু কখনো কখনো এত বিরক্ত করে, ফোন হাতে দিয়ে দেয়, কিন্তু তবু ও নিতে চায় না, মানে ফোনের প্রতি ওর কোনো নেই। দেখো ওর পাপা ফোন দেখাচ্ছে, ও ড্রেসের ডোরা দিয়ে খেলছে। ফোনের প্রতি ও দেখেই না। হসপিটালে গেছিলাম, তো গাড়িতে যেতে যেতেই দেখো এখানে একটা ছেলে তোমার নিয়ে বাতি নিয়ে আসে। এই বাতিটি যদি এরা ঘুরবে কয়েকটা গ্রাম ঘোরার পর বাতিটা যদি নিভে যায়, তাহলে নাকি অমঙ্গল, বাতি নিভে গেলে অমঙ্গল, আর না নিভে গেলে মঙ্গল হয়। এখানকার রুলস এটা। মানে রাস্তায় মানে অনেক মানুষ এভাবে ঘুরে বেড়াচ্ছিল, একটা করে গাড়ি নিচে ঢোল পিঠাচ্ছে, আর এই যে বাতি নিয়ে দৌড় মারে এরকম করে।